সবগুলা কোথায় প্রয়োগ হবে, কোথায় ব্যবহার করবো? আমাদের এই শরীরে। কোথায়? বলতে আপনি এখন যেমন তোমার বিজ্ঞান শিখে যাচ্ছে, তো বিজ্ঞান অনেক সুযোগ সুবিধা দিতেছে কি কার জন্য? আমরা এই দেহটাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, না? ঠিক তো? ইংরেজি শিখবা কি লিখা? ভালো ইংরেজিতে কথা বলতে হলে ভালো করে ইংরেজি চাকরি করবা। চাকরি পেলে চাকরি পেলে কি করবা? টাকা ইনকাম করবা, বেশি টাকা। টাকা দিয়ে ভরে কি করবা? দেহটাকে সুখ দিবা, না? দেহটাকে বা পরিবারের সবাই দেহের চিন্তা করি। অর্থাৎ এই যে স্কুলে আমরা যে বিদ্যাটা অর্জন করছি, এটা কোথায় কাজে লাগবে? দেহকে চালানোর জন্য, না? ঠিক তো নাকি? তা আমাদের দেহের ভিতরে একটা কি আছে? আমরা কি দেহ, এই তোমাদের যে বই আছে জাগ্রত, এটা এক নাম্বার প্রশ্নটা, আমি কে? আমি ধরো কি একটা প্রশ্নের উত্তর কি বলো? তোমরা বলো, আমি জানি প্রশ্নটা বলো। একটা প্রশ্ন, আমি কে? উত্তর কি বলো? বলা অনেক সহজ, চিন্তা করতে হবে আমাদের। আমি চিন্তা এটা মুখস্থ করেছি, কিন্তু আসলে উপলব্ধি করবো যে স্থূল দরদে হবে। এই যে স্থূল মানে বড় বৃহৎ আকৃতি, আর সূক্ষ্ম মানে একদম দেখা যায় না এরকম। তো স্থূল দেহ মানে যেটা দেখা যাচ্ছে, এই মহাপঞ্চভূতের দ্বারা 5 উপাদান দ্বারা আমাদের দেহটা তৈরি হচ্ছে। মাটি, পানি, বায়ু, না আকাশ, অগ্নি, এই 5 উপাদান দিয়ে দেহটা তৈরি হচ্ছে। এই স্থূল দেহটা আমি না, এই স্থূল দেহটা আমি না। আমি কোথায়? ভিতরে। আর আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। যেমন মনে করো একটা গাড়ি যেতেছে, ছোট বাচ্চারা একটু ছোট যারা যদি গাড়ি দেখে, একটু বড় গাড়ি দেখে ভিতরে কিছু দেখা যায় না। সবার অনেক গাড়ি ছোট না, প্রাইভেট এরকম মনে হয় যে গাড়িগুলো ছোট একবারে, যারা একটু ছোট তারা এরকম মনে করে গাড়ি অনেক সুন্দর, গাড়ি চলতেছে, গাড়িগুলো ছোট, গাড়িগুলো নিজে নিজে চলে। ভিতরে কেউ কি চালাই না, আছে না, এমনি এমনি চলে, বলো তো? হ্যাঁ, আমাদের এরকম দেহটা এটা হচ্ছে ভিতরে একটা ড্রাইভার আছে, সেটা হচ্ছে আত্মা। সেটাকে ওই যে আমার প্রত্যেকটা স্বরূপ, ওই আমি। আর এই যে এটা হচ্ছে আমার দেহ, অবয়ব দেখি আমার দেহ, বুঝা গেল? আর এই আত্মাটাকে বলা হয় গীতার ভাষায় বলা হয়েছে আত্মাটা কি? এখন আসল কোনটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বলো তো? এই যে তোমরা যে সবাই জামা পরে আসছো, জামাটার দাম বেশি না তোমার দাম বেশি? বলো তো, কি মনে হয়? হ্যাঁ, তোমার দাম বেশি না? তো এই গীতার মধ্যে এটাও বলছে যে আমাদের এই শরীরটা হচ্ছে জামার মতো, পোশাকের মতো। কেন পোশাক বললো? তোমাদের যে পোশাক গুলা, অনেকে পোশাক গুলা মোটামুটি অনেক ভিতরে ব্যবহার করতে, অনেকে নতুন আছে, একটা সময় করে নেবো না, সারা জীবন কি এই জামাটা পরবা? কে কে এরকম ইচ্ছা রাখো যে না এই জামাটা আমি সারা জীবন পরবো? এমন কেউ আসো? এটা হাসি উচিত হবে না? তাহলে আমরা যে ভাবনাটা ভাবি এই দেখে আমি সারা জীবন থাকবো, এইটা এরকম হাসির মধ্যে ব্যাপার। এই দেখে আমরা চিরদিন থাকবো না, কারণ কৃষ্ণ বলছে এই জামাটা হচ্ছে কিসের মতো? কিসের মতো? পোশাকের মতো। কিসের মতো? পোশাকের এটার মধ্যে বলছে, অন্য কারো উদাহরণ কৃষ্ণ বলছে বাসাংশী দীর্ঘানি যথা বিহায়। বুঝতে পারছো? যখন এরকম ড্রেস, পোশাক, বাসাংশী যখন জীর্ণ হয়ে যায়, তখন মানুষরা পরিত্যাগ করে। ঠিক একইভাবে দেহিও এরকম দেহটাকে পরিবর্তন করে, ওইটা নতুন একটা দেহ ধারণ করে। এই জন্য এই যে আত্মা বিষয়ক যে জ্ঞান, এটা আমাদের স্কুলে আমাদের শেখা যায়। কারণ আমি স্কুলে চাকরি করি, তোমরা জানো নি? জানো না? আমি স্কুলে চাকরি করি, আমিও স্কুলের বইয়ের মধ্যে কোনো আমি নিজেও শিখি নাই, পাই নাই। আর এই আধ্যাত্মিক জ্ঞান স্কুলে নাই, স্কুলে কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই। ওই শুধু দেহ কেন্দ্রিক জ্ঞান আছে। আসল যে বস্তুটা, এখন তুমি একটা পাখি পালো, খুব সুন্দর ময়না পাখি। কি পাখি? কথা বলে, কথা বলতে পারে, আরে কৃষ্ণ রাধা রাধা এরকম বলে। পাখিরা তোমার কাছে, পাখিরা পালার জন্য তোমার একটা খাসা দরকার, কারণ উড়ে দেবো। কি দরকার? বলো কি দরকার? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? খাসাটা বেশি। তুমি কি খাসাটার জন্য পাখিটারে ভালো, নাকি পাখিটারে ঠিক রাখার জন্য খাসাটা ব্যবহার করো? কোনটা? পাখিটারে ভালোর জন্য খাসা ব্যবহার। গুরুত্ব বেশি কার, পাখিটা না খাসাটা? যে গোয়ালার গায়ে আছে সে না বালতি আনবো, দুধ দোয়াই না আনবো নাকি? শুধু শুধু বালতি কিনা রেখে লাগবে, গায়ে না থাকলে ঢোকা আছে। তুমি জামা পরছো, তিলক পরছো, মন্দিরে আসছো, তোমার ভিতরে ওই আত্মাটা আছে নাকি? পাখিটা আছে। পাখি আত্মাটা ধরে যাবে, তাকে কি এরকম করে সাজাইবো আর সুন্দর করে নিয়ে আগুন দিয়ে দেবো, ঠিক না? হরে কৃষ্ণ। এই যে জ্ঞান, এই আত্মার জ্ঞান, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক আত্মিক আত্মা বিষয়ক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানকে কি বলা হয়? বলো কি বিষয়? কি কয়? কি জ্ঞান এটা? আত্মা বিষয়ক জ্ঞান। এই আত্মা বিষয়ক জ্ঞান কি স্কুলে পড়ায়? কোথায় পড়ায়?
গীতা স্কুল। গীতা কে বলছে? গীতা কার কথা? তোমার বলছো না নাকি সুন্দর বউর কথা নাকি পূজা সুন্দর কথা? গীতা কি কার কথা? এলে তো কার কথা? গীতা কে বলছে বলো তো? হ্যাঁ, কৃষ্ণ বলছে। কৃষ্ণের মুখের বাণী। এই কৃষ্ণ এই কথা বলছে যে এই জগতে মানে আর কোথাও এই গীতায় কৃষ্ণ যে জ্ঞানটা দিছে এই জ্ঞানটা আর কোথাও কোনো বই কোনো ধর্ম এই জ্ঞান নেই। আত্মা বিষয়ে কার কোনো আলোচনা নেই, শুধু কোথায় আছে এখানে আছে। আর আমরা স্বরূপে আত্মা, আমরা যদি আত্মা, আত্মার বিষয়ে আমরা কিছু জানি না। তুমি নিজের বিষয়ে কিছু না জানলে মানুষ তোমার কি বলবে? পাগল। তোমার কেউ যদি এরকম জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, জানি না, বাবার নাম কি জানি না, বাড়ি কোথায় জানি না, আইসেন করতে ওইটাও জানি, ড্রাইভিং করি তো এটাও জানি। তুমি গাড়িতে যাবে এক জায়গায়, তুমি যদি গাড়ি হয়ে যাও, রিক্সা হয়ে যাও, রিক্সা তোমার কি জিজ্ঞাসা করবো? কোথায় যাবে? স্বাভাবিক জিজ্ঞাসা করবে না কোথায় যাবে। আর তুমি যাও, আরে কই যাবে না জিজ্ঞাসা, আরে যাও, এরকম বললেই বলবো এই লোকটা কি ভালো নাকি? আপনি কই যাবেন বলতে না। আমাদের এই আত্মার গতি কি হবে এটা আমরা না জানি। এই বড় বড় স্কুলে কলেজে পড়ে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের দেহটাকে টিকে রাখার জন্য আমাদের স্কুলে দেবো, কলেজে দেবো, সব করতে দিব। আর পাশাপাশি গীতা স্কুলে এসে আত্মজ্ঞান লাভ করতে দিব। কি জ্ঞান লাভ করতে দিব? কি জ্ঞান বলো? মনে রাখবো। এই জন্য আমরা গীতা স্কুলে আসতে হবে। তোমরা রেগুলার আসো সবাই, ভালো লাগে কিনা?